একদিকে পাকিস্তানের বেয়াদবির পাল্টা জবাব দিচ্ছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে একের পর এক প্রত্যাঘাত। বর্তমান ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। এপার বাংলা ওপার বাংলার যোগাযোগের একমাত্র পথ নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার গেদে ভারত বাংলাদেশ সীমান্ত। এদিন দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং বিশেষ সচেতনতা বার্তা নিয়ে দুই দেশের নাগরিকদের সাথে কথা বললেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস। তার দাবি, পাকিস্তান এবং ভারতের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে সৌজন্যতা রেখেছে ভারত সরকার। বেশিরভাগ বাংলাদেশের নাগরিকরা মেডিকেল ভিসা করিয়ে ভারতে আসে চিকিৎসার জন্য। সব ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার। বাংলাদেশের সাথে অতীতে যে ঘটনা ঘটেছে তারপরেও বাংলাদেশকে সহযোগিতার দিক দিয়ে কোনো রকম খামতি রাখা হয়নি। এমতো পরিস্থিতিতে যথেষ্টই সম্প্রীতি বজায় রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। পাকিস্তানের বেয়াদবির কোনো উস্কানির আঁচ যাতে না পড়ে সেজন্য সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। বর্তমানে দুই দেশের নাগরিকরা এখন শান্তিতে বসবাস করছে, তাই সচেতনতা এবং সম্প্রীতির বার্তা দিতে জনপ্রতিনিধি হিসেবে এই উদ্যোগ বলে দাবি বিজেপি বিধায়কের। সম্প্রতিকালে খবরের শিরোনামে উঠে এসেছিল ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, তবুও অভিভাবকদের মতো ব্যবহার করেছে ভারত। কোনোদিনই চুক্তিবদ্ধ থেকে পেছনে হাঁটেনি ভারত সরকার। তবুও বাংলাদেশের এক শ্রেণীর জিহাদিরা ভারতের সাথে খারাপ সম্পর্কে তৈরি করে বাতাবরণ। তার থেকেই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফের তরফে। আর ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আরও বেশি নজরদারি চলছে গোটা সীমান্ত এলাকা জুড়ে। দিনরাত এক করে সীমান্তে টহলদারি দিচ্ছে বিএসএফ জওয়ানরা। পাকিস্তানের বেয়াদবির জবাব ভারত যখন দিচ্ছে, সেই জবাবের পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের মধ্যে সতর্কতা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সীমান্ত তীরবর্তী এলাকার মানুষ। এদিন বিধায়কের দুই দেশের নাগরিকদের সাথে কথা বলার উদ্যোগকে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্টজনেরা। মালগাড়ি বা এমনি মৈত্রী এক্সপ্রেস যেত তখনও চেকিং হতো, কিন্তু এখনকার যে চেকিংটা দেখলাম, এই চেকিংটাই হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে যে গাড়ি সেফলি গেল আর সেফলি এলো। সেটা কিভাবে, যে তার মধ্যে অন্য কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা, অন্য কোনো অবৈধ কোনো পশু পাখি আছে কিনা, বা অবৈধ কোনো বস্তু আছে কিনা, কেউ কোনো কিছু এক্সপ্লোসিভ রাখলো কিনা, সেটাকে বিএসএফ একদম স্ট্রিক্টলি চেকিং করছে। আমি তাদের কাছে এটাই জিজ্ঞাসা করলাম বা বোঝার চেষ্টা করলাম, তাদের মুখ থেকেই আমরা পেলাম যে যেটা হয়েছে কাশ্মীরে এবং এই পশ্চিমবাংলায় যা ধর্মর নাম করে যেটা হয়েছে, আমরা এর সমর্থন করি না। বাংলাদেশবাসী সেটাই বলছে যে কেন করি না, মানবিক মানুষ হিসাবে আমরা সকলেই মানুষ, আমাদের সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্য আমরা সেইটাই চাই, সেইটাই আমান হোক, সেটাই বর্তাক। এইটাই বাংলাদেশবাসী তারা এইটাই বলছে যে আমরা এই অন্যায়ের সঙ্গে নাই। আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের সবার ভালো দিকটা ভেবে কথাগুলো বলেছেন, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি, সবাই শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, আমরা কেউ কারোর শত্রু না, সবাই সবার বন্ধু হয়ে থাকতে চাই, এটাই। আর ওনাকে অনেক ধন্যবাদ যে উনি ভালো আমাদের কথা বলেছেন সবার জন্য। আমার নাম হচ্ছে রহিমা খাতুন শিবলি, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের রাজশাহী জেলা। আমি এসেছি আমার ক্যান্সারের চিকিৎসা করতে। পাকিস্তানের জঙ্গিরা ভারতের বেছে বেছে সিঁদুর দেখে খুন করেছে, আপনার কি এটা সমর্থন? আসলে এটা ঠিক না, কারণ মানুষ হিসাবে সবাইকে দেখতে হবে। যে সিঁদুর আছে বলে সে হিন্দু, আর সিঁদুর নাই বলে আমি মুসলিম আর ওকে মারবো, আমি তো ছেড়ে দেবো, এটা ঠিক না। সে মানুষ, সবচেয়ে বড় পরিচয় মানুষ। সমাজকে বলতে চাই যে সবাই মানুষ হিসাবে সবাইকে দেখো। আমরা আমাদের একই রক্তের মানুষ, আমাদের একজনই সৃষ্টি করেছেন, আমাদের একটাই সৃষ্টিকর্তা, সেটা আল্লাহ, ভগবান, হ্যাঁ, গড একটাই। এই মুহূর্তে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে আবারও নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার। আমাদের শোরুম ডাকবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ চমকপ্রদ অফার। নতুন 3 অবতারের অবতরণ এনেছে এবার পালসার। ট্রেন্ডি লুক এবং ফিচার্সের ছড়াছড়িতে এবিএস থেকে ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, ফুল ডিজিটাল ডিসপ্লে সহ ভরপুর ফিটাসি নিয়ে
পালসার NS 125 এবং N160 বাইক এখন নতুন রূপের সম্ভারে পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। এর পাশাপাশি পালসারের বিভিন্ন মডেল পালসার 125 এবং কার্বন 125 স্প্লিটের ওপর থাকছে বিশেষ 2000 টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার। পালসার 150 SD, পালসার 150 TD, পালসার N150 SD UG, পালসার N150 TD UG এর ওপর 3000 টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার। একই সঙ্গে আপনি চাইলে পেয়ে যাবেন নগদ ক্রয়ের সাথে সাথে কম ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তিতে বাজাজ বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ। দেরি কিসের? চলে আসুন আমাদের শোরুমে। আপনার পছন্দের বাহনটি কিনুন এবং উপভোগ করুন আপনার চলার পথ। বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে। আমাদের ঠিকানা ডাকবাংলো, হাট, কৃষ্ণনগর, পাত্রসায়র, বাঁকুড়া। যোগাযোগ করুন এই নম্বরে 9134148332 অথবা 7478765845 অথবা 6296577505 অথবা 8620865838 নম্বরে।